Nantikan pada tahun ini untuk menjumpa semua KP duduk. Terima kasih. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রবাস তথ্যের গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে আর যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেট দিচ্ছে, যেখানে কিনা অবৈধ অভিবাসীদের ধরার জন্য দিন রাত 24 ঘন্টা মালয়েশিয়ার প্রত্যেকটা বিগ পয়েন্টে বড় পয়েন্টে তারা অপারেশন দিচ্ছে, শুধুমাত্র অবৈধ অভিবাসীদের ধরার জন্য আর কি। আসলে এরই মাঝে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন যে 1 তারিখ পুত্রজায়ার একটা ইমিগ্রেশন ডিপো থেকে এবং পুত্রজায়ার একটা ইমিগ্রেশন জেল থেকে 131 জন কয়েদি তারা পালাই গেছে জেল ভাঙে। এখন কথা হলো, বর্তমান সিচুয়েশনে আপনারা জানেন যে মালয়েশিয়াতে ব্যাপক আকারে ধরপাকড় চালাচ্ছে। এরই মাঝে এই 131 জন লোক কয়েদি জেল ভাঙিয়ে পালাই চলে গেছে। এখন মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রধান তিনি ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়ার প্রত্যেকটা পয়েন্টে তারা চেক চালাবে। এখন মালয়েশিয়ার প্রত্যেকটা পয়েন্টে এখন তারা চেক দেবে, পুলিশ চেক দেবে, ইমিগ্রেশন চেক দেবে, সাধারণ রোডগুলোকে চেক দেবে, মানে প্রত্যেকটা জায়গায় চেক দিয়ে 131 জন ইলিগাল যে ওয়ার্কার ছিল মালয়েশিয়াতে জেল ভেঙে পালাই গেছে তাদেরকে খুঁজে বাইর করবে। এখন কথা হলো, এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে প্রবাসীরা হতে পারে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, সকল প্রবাসীরা এখন মালয়েশিয়াতে রাইট নাও বিপদে। কারণ প্রত্যেকটা জায়গায় তারা এখন হয়রানি হবে এই 131 জন ইলিগাল ওয়ার্কারের জন্যে। দোষ করছে 131 জন, কিন্তু এই সাজাটা নিতে হবে অথবা এই পাপের যে ফলটা, এই ফলটা নিতে হবে সকল প্রবাসীদের। এখন তারা প্রত্যেকটা জায়গায় তল্লাশি চালাবে, গাড়ি থামায় কয়জন লোক আছে, ওর পাসপোর্ট আছে কিনা, ও ভিসা আছে কিনা, এই সকল জিনিস চেক দেবে তারা প্রত্যেকটা রোডের জায়গায়। এখন চরম ভোগান্তিতে থাকবে মালয়েশিয়া প্রবাসীরা। এই কারণে আপনাদেরকে বলি, আপনারা জানেন যে সম্প্রতি সময় কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েছে যে সাধারণ ক্ষমার আর কি, মার্চ মাস থেকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে যে আপনারা যারা অবৈধ আছেন তারা দেশে চলে যেতে পারবেন। কিন্তু যারা কিনা গ্রেপ্তার হয়েছে অলরেডি, তারা যে এই কাজ করছে, জেল ভেঙে পালাই চলে গেছে, এই কারণে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বেশি স্ট্রং জায়গায় এবং কঠিন কথা তিনি আর কি পরিকল্পনা করতেছেন যে নেক্সট টাইম যাতে এই ধরনের সিচুয়েশন না হয়, মালয়েশিয়ানদের যাতে এই সব জিনিস যাতে না দেখতে হয় যে জেল ভেঙে পালাই চলে গেছে। ব্যাপারটা আসলে মানে খুবই অকল্পনীয় আর কি। সো এখন আপনারা সাবধান থাকবেন যারা কিনা অবৈধ আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। আপনারা বড় যে সকল লোকালয়গুলো আছে যেখানে আপনার লোকজনে ভরপুর, সেই সব জায়গাতে দূরে থাকবেন, না হলে কিন্তু আপনারা এই গ্রেপ্তারের যে আওতায় দিচ্ছে তারা, যে প্ল্যানিংটা করতেছে, এই প্ল্যানিংয়ের মাঝে আপনি পড়ে যেতে পারেন যে কোনো সময়। KPD dan arahan yang saya nak sampaikan di sini